হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টুপিড ব্লগ। আজকে কাটোয়ার কার্তিক লড়াইয়ের ব্লগ আপলোড করছি আমি। আমরা বেরিয়ে পড়েছিলাম পরশুদিন প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। রাস্তায় ভিড় ছিল, কম বেশি ভিড় ছিল। আসলে ভিড়টা আরও বেশি হয় লড়াইয়ের দিনে। এই ব্লগটা যেটা দেখছেন সেটা কার্তিক পুজোর দিনের ব্লগ। আমি, বর্মন, রানা আর রাঙাই বেরিয়েছিলাম। বড় বড় প্যান্ডেলগুলো সেদিনকে দেখার মতো ধৈর্য ছিল না, কারণ এত লাইন ছিল। প্রথমেই আমরা খেয়ে নিলাম মালাই আইসক্রিম। যদিও আমি প্রথমে এটা নিইনি, রানা নিয়েছিল, আর সেখান থেকে আমি ভাগ বসিয়েছি। এই যে, যদিও রাঙায়ের ঠান্ডা লেগেছিল, তাই ও অতটা ইন্টারেস্ট দেখাচ্ছিল না এটার প্রতি। বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে বেরিয়ে ঠান্ডা করবে না তো, কিন্তু না, বেরিয়ে একদমই ঠান্ডা করেনি। আমি একদম ঠিক করেছি এই রকম একটা টি শার্ট পরে এসে। আর এই খাবারগুলো দেখে লোভ লাগছিল ঠিকই, কিন্তু দেখলাম যে না, এত মিষ্টি এখন খাওয়া যাবে না। তো তারপরে আমরা চলে গেলাম ওঙ্কার ক্লাব। এই ওঙ্কার ক্লাবে শিব তাণ্ডবটা কিন্তু দারুণ করে। প্রত্যেকবারই আমরা গিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়াই। আর হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আমাকে লাইন দিতে হয়নি, কারণ আমার এক স্টুডেন্ট এখানে এনসিসি থেকে ভলেন্টিয়ার হিসাবে দাঁড়িয়েছিল, তাই এই জায়গাটাতে আমাকে লাইন দিতে হয়নি। সব প্যান্ডেলেই দু একটা করে এরকম স্টুডেন্ট ছিল, কিন্তু প্যান্ডেলে ঢোকার জন্য তো সেই সামনে পর্যন্ত আগে যেতে হবে, তো ভিড় ঠেলে সামনে পর্যন্ত যাওয়াটাও মুশকিল ছিল, তাই সব প্যান্ডেল সেদিনকে দেখিনি। এই প্যান্ডেলের সামনেই আমরা একটা পকোড়ার দোকান পেয়ে গেছিলাম, তাই সেখানে সবাই একটা করে পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এই প্যান্ডেলটাতেও কিন্তু লাইন কম ছিল, তাই এটাই তারপরে দেখলাম যে না, এটা দেখে আসি। সবুজ পাতা, সবুজ পাতার ভিতরে থিমটা দারুণ করেছে। চলুন এবার থিমটা আপনাদেরকে দেখাই। ঠিক যেন মনে হচ্ছে দেখুন যে আমরা কোনো একটা গ্রামে চলে এসেছি। গ্রামে যেমন দোকানগুলো থাকে, সবজির দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান, সব দেখুন পরপর সাজিয়েছে। খুব ভালো লাগছিল এটা। ভিডিওটা ভালো করে শ্যুট করার সুযোগ পাচ্ছিলাম না, কারণ অনেকটা ভিড় ছিল। তবে আমার মনে হয় যে এই প্যান্ডেলটা যখন দিনের বেলা দেখবো আরও ভালো লাগবে। এই দেখুন, বড় বউ বিয়ে হচ্ছে, সব একদম তুলে ধরেছে। এই যে কৃষক চাষ করতে যাচ্ছে, এই যে কাকা হুঁকো টানছে। এই প্যান্ডেলটা বেশ একটু অন্যরকম লেগেছে, সবগুলোর থেকে এটা একটু ডিফারেন্ট, থিমটা বেশ ভালো।